প্রশ্ন আছে তাকলিদ বিষয়ে। আমরা তো তাকলিদের অন্তর্ভুক্ত, আমরা তাদের পথ অনুসরণ করতেছি না, অথচ তারা আমাদেরকে বাধা দিতেছে। এ বিষয়ে আমাদের কি কর্তব্য? মানে আমরা তো মুকাল্লিদ, আমরা হয়তো মুস্তাহিদ না মুকাল্লিদের পর্যায়ে, কিন্তু আমরা তাদের তাকলিদ করতেছি না দেখে তারা আমাদেরকে বাধা দিচ্ছে। এ ব্যাপারে আমাদের করণীয় কি? না, আমরা তাকলিদ অন্তর্ভুক্ত কেন হব? আমাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইজতিহাদ করব, আমরা চেষ্টা করব, আমরা মুজতাহিদ হব, আমরা চেষ্টা করব। মুজতাহিদ শব্দের অর্থ এই নয় যে আমরা মনে করি যে অনেক বড় ইমাম হয়ে গেছেন। না, মুজতাহিদ হচ্ছে চেষ্টা করছে। যে বুঝতে পেরেছেন কিনা? আমি প্রথমে আপনার খেয়াল আছে কিনা, মুজতাহিদের অর্থ বলেছি ইজতিহাদ হচ্ছে চেষ্টা করা। মানে যিনি কোরআন এবং হাদিসের জ্ঞান লাভ করার জন্য চেষ্টা করে থাকেন তিনি মুজতাহিদ। সুতরাং কোরআন এবং হাদিসের দলিল যিনি জানার জন্য চেষ্টা করবেন তিনি তাকলিদের গণ্ডি থেকে বেরিয়ে আসবেন। আর যারা এই বাধা দিচ্ছে এরা সীমা লঙ্ঘন করছে, তাদের এই বাধা দেওয়াটাও মূলত এটা মুনাফিকি কাজের লক্ষণ। এটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি দেখতে পাবেন যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ যা নাযিল করেছে এদিকে আসো, তখন আপনি দেখবেন মুনাফিকরা আল্লাহর রাস্তায় আপনাদেরকে কঠিনভাবে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়াটা এটা মুনাফিকের লক্ষণ। সুতরাং তাদেরকে আপনি বুঝতে পারবেন যে সত্যিকার মুনাফিকদের আমি মুখোমুখি হয়েছি। সেক্ষেত্রে আপনি মুনাফিকদেরকে চিহ্নিত করে সেখান থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন, নিজেকে হেফাজত করার জন্য চেষ্টা করবেন। আর কোন অবস্থায় খেয়াল রাখবেন, ইলমের পথ যিনি অনুসরণ করবে তিনি তাকলিদের পথে আর অগ্রসর হবেন না, এটা আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি। যারা ভালো করে খেয়াল করেছেন তারা স্পষ্ট। আসসালামু আলাইকুম। আমরা অনেক ওয়াজ মাহফিলে দেখি যে অনেকে আপনার দাঁড়ায় কায়েম করে, আবার অনেকে বসে কায়েম করে। তো আমরা যে এটার মধ্যে পার্থক্য কোনটা কি করব, সাধারণ মানুষ তো অনেক কিছু বুঝতে পারি না। আপনারা নতুন একটা আবিষ্কার করেন, আপনারা শুয়ে কায়েম করেন। কিয়ামগুলো দাঁড়ানো, আপনি বলতে বসে কাম করে, পুরা গলত কথা। দুইটা কাজই বিভ্রান্তি। কোনটার মধ্যে ইসলামের কোনো হেদায়েত নেই, বুঝতে পেরেছেন? এটা কোনো কিছুই না। দাঁড়ানোর মধ্যেও কোনো ফায়দা নেই, বসার মধ্যে কোনো ফায়দা নেই। এবার যদি আপনি পারেন চেষ্টা করে একটা শোয়ার আবিষ্কার করতে পারেন কিনা দেখেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।